হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাতে রুটির সাথে খাবার মতো অথবা টিফিনে রুটি বা পরোটার সাথে নেওয়ার মতো খুব সহজে চটজলদি বানানো একটা আলুর তরকারি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো 4টে বড় বড় মাপের আলু আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওই আলুগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকা আমি বন্ধ করে দেব এবং প্রেশার কুকারটাকে একটা গ্যাস ওভেনে বসিয়ে দেব। একটা জাস্ট সিটি দিয়ে নেব। দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি আলুটার কীরকম সেদ্ধ হবে, গলে যাবে না। এরপর ফোড়নের জন্য আমি হিং, গোটা জিরে এবং 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, হলুদ এবং একটা ভাজা মশলা নিয়েছি যেটা গোলমরিচ আর গোটা জিরেকে আমি তাওয়াতে গরম করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, আর সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর গরম হলে সর্ষের তেলে আমি হিং, গোটা জিরে আর ওই যে 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা 2টো গরম তেলে আমি ছেড়ে দেব। দেখো ফোড়নটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে ফুটছে। এবারে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি রসুন কুচি, আর সেই সাথে দেব কুচনো লঙ্কা। এরপর আমি এই 3টে উপকরণকে ভালো করে তেলে ফোড়নের সাথে মিশিয়ে নেব। দেখো হালকা ভাজা ভাজা হয়েছে, খুব ভাজা হবে না। এরপর তাতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখো মশলাটা কিন্তু খুব ভালো তেলের সাথে কষে গেছে। এরপর ওই সেদ্ধ করে রাখা আলু আমি ওই মশলার মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আর জল পড়বে না, কারণ আলু অলরেডি সেদ্ধ হওয়া। এরপর আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা কিন্তু এই রান্নায় একটা প্রধান উপকরণ। এই ভাজা মশলার রেসিপি যদি তোমরা চাও আমি আলাদা করে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে চিনি আমি মিশিয়ে দেব। চিনিটা আমি দিয়েছি শুধুমাত্র ব্যালেন্সের জন্য। আর পরিমাণ মতো কুচনো ধনেপাতা। এই রান্নাটাতে ভাজা মশলার পাশাপাশি এই কুচনো ধনেপাতাটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই জন্য ধনেপাতার পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু আমার আলুর সাথে ভালো মতো মেখে গেছে। এবারে আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। খুব সহজে চটজলদি হয়ে গেল না আলুর তরকারিটা।